আমরা যখন বিরোধী ছিলাম আমাদের কোনোদিন ডাকা হয়নি কোনো প্রশাসনিক বৈঠকে। মেয়েরা যা কিছু করবে, মেয়েরা যে কোনো সময় বেরোবে, যে জিরো এফআইআর যেটা লুপ্ত হয়ে গেছিল, চুরিগুলো তো জানি হয়েছে, কিন্তু তার হিসেব বার করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এতদিন আগের সরকার খুঁজে পেল না, আমাদের সরকার 15 দিন আজকেই প্রশান্ত বর্মনকে খুঁজে পাওয়া গেল। এটা খুব আমাদের সরকারের একটা খুব ভালো দিক বলবো, বা রিমার্কেবল একটা পজিটিভ দিক বলবো, যে এতদিন 15 বছর আমরা যখন বিরোধী ছিলাম আমাদের কোনোদিন ডাকা হয়নি কোনো প্রশাসনিক বৈঠকে। প্রশাসনিক বৈঠক তো দূরের কথা, কোনো উৎসবে কোনো দিন ডাকা হয়নি। কিন্তু আজকে এই বৈঠকগুলোতে যারা অন্য দলের বিধায়ক রয়েছেন, মূলত যারা টিএমসির বিধায়ক বা ইভেন অন্য দলের, তারা কিন্তু এই প্রশাসনিক বৈঠকে ডাক পাবেন। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর খুব স্ট্রিক্ট নির্দেশ যে বিধায়কের মাধ্যমে কিন্তু যা কাজ সেটা করতে হবে। এবং আজকে আমার দপ্তর থেকে যে মনসুনের যে কাজ আমরা যেটা গিয়ার আপ করছি যাতে আগামী দিন অসুবিধা না হয় মানুষের, আজকে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় কাউন্সিলর নেই, তারা পদত্যাগ করছে, চেয়ারম্যান চলে গেছে। সেখানে কিন্তু এই বিধায়কের থ্রু দিয়ে আমাকে কাজটা তুলতে হবে। সুতরাং আজকে এখানকার যারা বিধায়ক যাদের ডাকার কথা সবাই কিন্তু এখানে আমন্ত্রণ পেয়েছে। আমি বক্তব্য রেখেছি, মেয়েরা যা কিছু করবে, মেয়েরা যে কোনো সময় বেরোবে, মেয়েরা কি খাবে, কিভাবে চলবে, সেটা মেয়েদের ওপর থাকবে। কেউ মরাল পলিসি করবে না, এবং মেয়েদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। কিন্তু তার উপর হোর্ডিং যদি পড়ে, প্রথমত সেই হোর্ডিংটা আমার দপ্তর নয়, সরকারের হোর্ডিং নয়, এবং সেখানে বানান পড়বে দুটো রকম মানে হয়ে যাচ্ছে। সেই কারণে এটাকে বলা হয়েছে হোর্ডিং নামিয়ে দিতে। হোর্ডিং লাগা কোনো মানুষ কেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু প্লিজ বাংলা ভাষা এবং স্পেলিং মিস্টেকগুলো দেখে। বিষয়টি আমি জানি, আমার কানে এসেছে, আমি এটার খোঁজ খবরও নিয়েছি, এবং আমাদের দপ্তর থেকে খুব স্ট্রিক্টলি বলা হয়েছে, আমাদের সরকার থেকে, এবং আজকেও বলা হবে, আগের প্রশাসনিক বৈঠকগুলোতেও বলা হয়েছে, কারণ পুলিশ এখানে প্রেজেন্ট থাকবে, যে জিরো এফআইআর যেটা লুপ্ত হয়ে গেছিল আগের সরকারের আমলে। জিরো এফআইআর বলে কোনো জিনিস ছিল না। আমাদের সরকারে কিন্তু জিরো এফআইআর আপনাকে করতে হবে। আপনি বলতে পারবেন না যে এটা আমার থানায় হয়নি, ওই থানায় যান, আবার পিংপং বলের মতো ওই থানা থেকে সেই থানায় পাঠাবেন। ইনভেস্টিগেশন পরে হবে, আগে যে কমপ্লেন, আগে সেই কমপ্লেনটা আপনাকে জিরো এফআইআর হিসেবে নিতে হবে। এবং এই ক্ষেত্রেও পুরো বিষয়টা দেখা হয়েছে, কিন্তু এই বিষয়টার মধ্যে কিছু রকম ডিসক্রিপেন্সি রয়েছে। মেয়েটি যে কমপ্লেন করেছে, যে ভিকটিম, সে কোনো সময় একটা কথা বলছেন, আবার তারপরের সময় আরেকটা কথা বলছেন। পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে উই কান্ট কাম টু এনি ডিসিশন। যা প্রসেস সেইটা কিন্তু ফলো করে করা হচ্ছে। তৃণমূল কাউন্সিলর, তৃণমূল পঞ্চায়েত, তৃণমূল চেয়ারম্যান চুরি করে ওপেন টেন্ডার করে, একটা টেন্ডার আবার 6 মাস বাদে আবার একটা টেন্ডার করে, কোয়ালিটি খারাপ করে, মানে এত রকমভাবে চুরি করেছেন আর এত রকমভাবে বাংলার মানুষের প্রতারণা করেছেন, যে চুরিগুলো তো জানি হয়েছে, কিন্তু তার হিসেব বার করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। আজকে প্রশান্ত বর্মনের মতো মানুষ এতদিন আগের সরকার খুঁজে পেল না, আমাদের সরকার 15 দিন আসতেই প্রশান্ত বর্মনকে খুঁজে পাওয়া গেল। তার মানে বোঝা যাচ্ছে যে আগের সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে কিভাবে দুর্নীতিগ্রস্ত এবং দুর্বৃত্তদের আশ্রয় দিয়েছে। যে প্রশান্ত বর্মন হোক, যিনি কত নম্বর পেয়েছিলেন আমাদের এখনকার মুখ্যমন্ত্রী, সেটা কমপ্লেন করেছিলেন, কি চোট্টামো করে উনি চাকরিটা পেয়েছেন, সে বিষয়ে তো তদন্ত হবেই। কিন্তু এই ধরনের দুর্বৃত্ত এবং শেখ শাহজাহান, জাহাঙ্গীর, এই ধরনের মানুষদের মাথার উপর আশীর্বাদের হাত রেখে 15টা বছর মমতা সরকার এবং টিএমসি সরকার বাংলার মানুষের প্রতারণা করেছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।